সালেমা ব্লকের আওতাধীন সরকারি কাজের জন্য একটি টেন্ডার প্রক্রিয়া দাখিল করেছিল শাসক দলের একটি গোষ্ঠী। এই টেন্ডার প্রক্রিয়া দাখিল করার পর থেকে খুরমা মণ্ডলের সাধারণ সম্পাদক ননী রায়ের নেতৃত্বে একাধিক উচ্ছৃঙ্খল সমাজদ্রোহীরা হুমকি ধমকি দিতে শুরু করে টেন্ডার পাওয়া গোষ্ঠীর লোকদের। সাধারণ সম্পাদক ননী রায়ের সঙ্গে নাম জড়িয়ে পড়ে শাসক দলের শীর্ষ নেতৃত্ব পরিতোষ পালের নামও। গোটা ঘটনায় ক্ষোভের ঢেউ আছড়ে পড়ে শনিবার সালেমা বাজারের সুরমা মণ্ডল কার্যালয়ে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বিএসি চেয়ারম্যান বিমল দেববর্মার নেতৃত্বে সুরমা কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি সুনীল দাস, সুজিত বিশ্বাসের মতো শীর্ষ নেতৃত্বরা। এ বৈঠকে একটি সমাধান সূত্র বের করা হয়। ভারতীয় জনতা পার্টির ক্ষুব্ধ কার্যকর্তাদের অভিযোগ, ননী রায় এবং পরিতোষ পালের মতো উচ্ছৃঙ্খল সমাজদ্রোহীদের ভারতীয় জনতা পার্টি দল থেকে বহিষ্কার করতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে ক্ষুব্ধ কার্যকর্তারা। আজকে যে একটা ঘটনা হয়েছে গতকালকে, যে আমাদের ওই ট্রাইবাল জনজাতির অংশের লোক তারা একটা টেন্ডার দিছিল। টেন্ডারটা দেওয়াতে সালামাবাজার 46 বিধানসভার অন্তর্গত 46 বিধানসভার মন্ডলের জেনারেল সেক্রেটারি রনিকরের মাধ্যমে হুমকির মাধ্যমে চলছে। ট্রাইবাল অংশের লোকরা টেন্ডার দিচ্ছে দেখে জাতিগত নিয়ে তাই একটা বিবাদ সৃষ্টি করছে। এই নিয়ে আজকে প্রায় 100 লোক আমাদের সালামা বাজারে কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছে। রনিকরের নামে বিরোধিতা করতেছে। রনিকর যেইভাবে একটা সন্ত্রাসী এলাকার মধ্যে চালাইছে বা বাজার মধ্যে চালাইছে বা ব্লকের মধ্যে হুমকি দিতে আছে, এতে গিয়ে দেখুন যে জনসাধারণ মানুষ এর প্রতি অসন্তুষ্ট, কেউ এরা চায় না। তাই আমাদের রাজ্য কমিটির কাছে এটা অনুরোধ বা মুখ্যমন্ত্রীর অনুরোধ, এইসব সন্ত্রাসী রনিকরদের যাতে বাড়িতে বহিষ্কার করে আগের মতন, আগে আবার বহিষ্কার করে তখন আবার বহিষ্কার করে, তাহলে সামনের দিন পার্টির পরিস্থিতি খুবই খারাপ হইব। কারণ কদিন পর সন্ত্রাস করতেছে, কদিন আগে আমারও অ্যাটাক করছে সন্ত্রাসী ফুলাফান দিয়া। হ্যাঁ, আমি এর আগেও আমি মিডিয়ার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যাতে এইসব লোকরা বহিষ্কার করে। তাই আজকে যে একটা পরিস্থিতি চলছে সালামাবাজারের মধ্যে, হ্যাঁ, গতকালকে দেখুন যায় আমাদের কুসুস্তান একটা পার্টি একটা লিডারশিপ গাড়ি আটক করছে সালামাবাজারে, গাড়ি আটক করে হ্যাঁ মারধরের মতো হুমকি একটা, ওই নিয়ে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সালামাবাজার। তাই আমি ভারতীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে এটাই অনুরোধ করবো যাতে এইসব মাফিয়া সন্ত্রাসদের বাড়িতে বহিষ্কার করে। আর এর থেকে লজ্জাজনক কোনো কিছু হয় না। আজকে যে একটা পরিস্থিতি হয়েছে সালামাবাজারে, তাই না আপনার আগে গাড়ি ড্রাইভার আসলো, মানে হঠাৎ করে তাই না ওই গেছে মন্ডলের সেক্রেটারি পরিতোষ পাল MLA-র স্বামী এটা জড়িত আছে টেন্ডার বাণিজ্যর মেন মাফিয়া। তাই না আমাদের ধলাই নদী ব্রিজেরও তাই না টেন্ডার মাফিয়া, এটাও লুটপাট করে তাই না নিচ্ছে, কাজ বন্ধ হয়ে গেছে। এইভাবে তাই চালাইছে এলাকাটার মধ্যে, সালামা ব্লকটা তাই একলাই কিনা রাখতেছে। তাই এটা যাতে না হয়, আমরা বেকার যারা ভাই বোনেরা সবাই যদি একত্রিতভাবে কাজ করতে পারি, এটাই আমাদের রাজ্য সভাপতির অনুরোধ, যাতে এখানে কোনো টেন্ডার বাণিজ্য মাফিয়া কিছু না চলে। সবাইকে নমস্কার। আচ্ছা, এখানে এই জায়গাতে প্রধান বা বিএসসি চেয়ারম্যান তারা লোক কথা হয়েছে এখানে আজকে যে আলোচনার মধ্যে এখানে মীমাংসার মতন হয়েছে। আমাদের বিএসসি চেয়ারম্যান বিমল দা এবং আমাদের সমিতির চেয়ারম্যান সুজিত বিশ্বাস এবং আগে প্রাক্তন মণ্ডল সভাপতি সুনীল দাস মহোদয়, তারা উপস্থিতির মাধ্যমে একটা মীমাংসার মাধ্যমে আইছে। কিন্তু এরপরও একটা সালামাবাজারের মধ্যে একটা গরম একটা আবহাওয়া বইতে আছে, যাতে এটা যাতে সুষ্ঠু শান্তিভাবে চলতে পারে। কারণ দেখছি আজকে 100-200 লোক এখানে আইসি, যে কোনো কারণে আমরা সালামাবাজার আই একলা পাইলে তানি অ্যাটাক করে, তানি এটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, যাতে এই ধরনের সন্ত্রাস যাতে সালামাবাজার না হয়, এটাই আমি চাই। তাই না যে কোনো রণকৌশলটা তাই না মানুষে ফাঁসায়। হ্যাঁ, যখন যা একটা ভালো মানুষের ডাক্তার পুতলা ঢুকায় থানা ঢুকাই দেয়, এইভাবে তাই না একটা চক্র চালাইতেছে সালামাবাজারটারে। তবে এই ধরনের সন্ত্রাসী পার্টিতে বহিষ্কার করে জড়িত আছে, কাঠ পাচার সব দিয়ে জড়িত আছে। বাড়ি হচ্ছে কেন হসপিটাল রোডের কেন আগে বাঙ্গা ঘর আছে, ওখানে 2 লাখ টাকা তাই গ্রিল বানায়, তাই না টাকাটা খুঁজতে যায়। এরকম কি অনেকবার মাফিয়াগিরি করে, অনেকবার মাফিয়াগিরি করছে। তাই আগে গাড়ি চালায় বাদ খেতে পারতো না, ওখান থেকে 5 লাখ টাকা গেট বানায়, এই টাকাটা খুঁজতে আছে। তিনি তো মানুষের জনসাধারণের চোখে বাসটাছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সালেমা বাজারে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ নাগরিকদের মধ্যে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসনের কর্মীরাও। স্যান্দন টিভি।